পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী, এরাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করার জন্য। আমরা চাইলে তো দেরি করাতে পারতাম শুনানি, কারণ মনে হচ্ছে যে হাসিনার আপাতত, আওয়ামী লীগের আপাতত আসার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের চিন্তায় স্বচ্ছতা আছে, আমাদের ভাবনায় সততা আছে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে বলে আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাই না বলে এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এনে আমরা শুনানি করিয়েছি। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছি এবং আমরা বাংলাদেশের মানুষের এই ভোটাধিকার নিশ্চিত করে আগামী দিনে গণতন্ত্রের যে মহাসড়কে আমরা উঠেছি সেই মহাসড়ক আরো বেশি প্রাণোজ্জ্বল করতে চাই, বাংলাদেশের নির্বাচনকে উৎসব মুখর করতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পরে আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করার চেষ্টা করেছি। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই বলে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার কারণে ইতিমধ্যেই দেখেছেন ট্রাইব্যুনালে মামলা করে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা আমাদের অঙ্গীকার। এটা অনেক হার্শ হইতে পারে, অনেকের কাছে মনে হতে পারে এটা রাজনৈতিক, কিন্তু যে এভিডেন্স এসেছে, যে সাক্ষ্য প্রমাণ এসেছে, পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী, এরাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। সমালোচনা আমাদের থাকবেই, কিন্তু কারা সমালোচনা করছে তাদের দেখতে হবে। আমার কোন রাজনৈতিক কর্মী, আমার কোন শুভাকাঙ্ক্ষী কেউ যদি আপনাকে অন্যায়ভাবে কোনো জাল ভোট দেওয়ানোর জন্য চেষ্টা করে, আপনি আপনার জায়গা থেকে তা প্রতিহত করবেন। আমি আপনার সাথে থাকবো।